আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে চাচ্ছি একটু মুরগির মাংসকে একটু হাতে মাখায় রান্না করার জন্য। তো এর জন্য আমি আজকে মুরগির মাংসগুলো এতটুকু পিস করেছি, সাইজ এতটুকু। তো আমি আমার কাজ শুরু করে দিই। সর্বপ্রথম আমরা পেঁয়াজ দিব। আমি পেঁয়াজগুলো আগে কুচিয়ে রাখছি, এই পেঁয়াজ দিচ্ছি। নাম্বার 2 হচ্ছে আমি কিছু আদা রাখছি কুচি করে। নাম্বার 3 হচ্ছে কিছু রসুন রাখছি, আমি আগে রাখছি কুচি করে, একটা বড় বড় করে রাখছি, রসুনগুলো দিচ্ছি। এরপর হচ্ছে একটু মরিচ যা আছে তাই দিয়ে দিচ্ছি, একটু ঝাল বেশি রোজা মাসে না খেলে হয় না। আর হলুদ দিব হচ্ছে এভাবে একটা দুইটা দিলাম। আর হচ্ছে এখানে কিছু রেডিমেড মশলা, জিরা গুঁড়াগুলো কোথায়? জিরা গুঁড়া, এটা হলো মুরগির রেডিমেড মশলা, দিয়ে দিচ্ছি আমি। নিয়ে আসেন ওদিকে আছে। আচ্ছা, এই ফাঁকে হ্যাঁ সব দিয়ে আসেন। তেল বেশি করে দেবো, যেহেতু সোয়াবিন তেল। হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আমি, যেটা আদা আমি দিয়েছি কুচি করে, বাটাটা কমে দিচ্ছি। আর এটা হচ্ছে মুরগির মশলা, এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম। লবণ কোথায়? এখন এগুলো আমি ভালো করে হাতে একটু এভাবে মাখবো। লবণও দিয়ে দিচ্ছি আমি একসাথে, সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। লবণ যে যেমন খায় সে তেমনই দেবে, আমি হচ্ছে এভাবে দিচ্ছি ব্যাস। এগুলো এখন ভালো করে একবারে ভালো করে হাতে মাখবে, একবারে ভালো করে, যেন সমস্ত শক্তি দিয়ে মাখতাছি, মানে একবারে গোস্তর রগ রেশায় মশলা যায়, এভাবে অনেক ভালো করে মাখতে হবে। মাখার মধ্যে হচ্ছে কোনো আলসামি করা যাবে না, বিলম্ব করা যাবে না, খুব ভালো করে মাখবে, একবারে চুপে মাখবে এভাবে। আচ্ছা, আর একটা বড় প্লেট দাও। এবার মাখার পরে হচ্ছে আমি 20 মিনিট, বেশি না, আমি এগুলো একটু রেস্টে দিব ইনশাআল্লাহ। বেশি না 20 মিনিট রেস্ট দিব। তো আপনারা দেখতেছেন আমার আসামের মাখা হয়ে যাচ্ছে। আর একটু তেল দিয়ে, একটু তেলটা মনে কম হচ্ছে, তেল একটু দিলে ভালো হয়, তাহলে হচ্ছে আর পাতিলে বাঁচবে না, আর জিনিসটা একটু মজা হবে, ভালো হবে। তা হচ্ছে বেশি দেওয়া লাগবে না, যা বাস এতটুকু হয়ে গেল আমার। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে, একটু সামনে দেখাই কেমন আমার মাখা হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মাখাটা। এখন এগুলো আমি 20 মিনিট রেস্ট